হ্যালো এভরিওয়ান, এখন বাজতেছে হচ্ছে 4:51। আজকে যাব আমাদের সন্দ্বীপে ঈদ উদযাপন করার জন্য, ঈদ উল আজহার। অ্যান্ড আমি বের হয়েছি বাসা থেকে। আমি এখান থেকে যাবো হচ্ছে আমার বসের বাসায়, কারণ ওখানে হচ্ছে আমি যেখানে থাকি সেখানে কোনো ফ্রিজ নেই। আর আমি আমার বাসার জন্য কিছু খাবার নিয়েছি যেগুলো ফ্রিজে রাখা খুবই দরকার ছিল। আমি প্রথমত বসের বাসায় যাব, সেখান থেকে আবার আমার বাসায় আসবো, ব্যাক করবো। অ্যান্ড দেন আমি এখান থেকে হচ্ছে ফাইনালি বের হবো। আস্তে আস্তে ফজরের সময় হয়ে গেছে, তো আমি প্রথমত নামাজটা শেষ করে নিব। ফজর শেষ, আবহাওয়া আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর রাতের সময় তেমনই নদীর অবস্থা এখন আলহামদুলিল্লাহ ভালো, বাট যাওয়ার পর বুঝে যাবে অ্যাকচুয়ালি নদীর পাড়ের অবস্থা কি। দোয়া করতেছি বসের পাশে গেটটা যাতে খোলা থাকে, এসে দেখি যে গেটটা খোলা। সো এটা একটা ভালো লাগার বিষয়। ভেরি ফ্যাট আইডিয়া। এই লিফটটা এত পরিমাণ স্লো, আমার খুবই বাজে লাগে। কি পরিমাণ স্লো দেখেন। এত স্লো লিফট কেমনে হয় ভাই? চলে আসছে ফাইনালি, চলে আসা হলো। এখন হচ্ছে আমাকে এখান থেকে সিএনজি ঠিক করতে হবে অলঙ্কার যাওয়ার জন্য। রাস্তার উপরে এত কণা কোত্থেকে আসছে? খেয়ে মনে যেন রাস্তার উপর কণা ঢেলে দিয়ে গেছে। ফাইনালি বের হলাম। এখন বাজতেছে হচ্ছে 5:19। অনেক লেট হয়ে গেছে, প্রায় আমি যেতে যেতে 6টা বেজে যাবে। ভেরি লেট। এটা আমার এতক্ষণে ঘাটে থাকার কথা ছিল, বাট সামহাও লেট হয়ে গেছে। গাইজ, এত সমস্যার পর আমার হঠাৎ করে মনে পড়লো আমি মানি ব্যাগটা আনিনি। সো এই ট্রাভেলের সময় এই ব্যাপারটা যাদের সাথে ঘটে হয়তো তারা বুঝে এটা কতটা পেইনফুল। সো আমি চেষ্টা করবো এখন সিএনজি ঠিক করে নিতে। বাসায় ভুলে মানি ব্যাগটা রেখে এসছে, বাসার ভিতরে যেতে হবে, গুলির ভিতরে অল্প মসজিদের পোস্ট টাকা, ওখান থেকে অলঙ্কার যাবো। কত নিবা? এটা কথা বললা? 100 টাকা ভিতরের জন্য 20 টাকা দিচ্ছে, 120 টাকা। চলো, এই সকালবেলা তুমি এর রুমগুলো হবে এখান থেকে এখানে 80 টাকা পারো অলঙ্কারে। 20 টাকা, চলো। আচ্ছা তুমি কিন্তু ঘুরে আসো, আমি ব্যাগের কাছে যাই। সো সিএনজি ঠিক করে ফেললাম। এখন যেটা হবে যে আমার বাসায় যাওয়া এবং আসা খুব দ্রুত হবে। সিএনজি চলে আসছে। সিএনজি চলো। মামা একটু দাঁড়ান, আমি আসি। ঘাটে ফোন দিলাম, সো ঘাট থেকে জানালো যে হচ্ছে ফেরি ছাড়বে, বাট হচ্ছে স্পিড বোট ছাড়বে না। স্পিড বোট ঘাটে গিয়ে শুধু শুধু টাইম ওয়েস্ট করার কোনো মানে নাই, যেহেতু অলরেডি 5:31, 7টায় হচ্ছে ফেরির টাইম। সো আমি ফেরির টাইমটাকে গ্র্যাব করবো। স্পিড বোটের ওখানে গিয়ে আবার শুধু শুধু টাইমটা ওয়েস্ট করার কোনো মানে হয় না। একেবারে রোডটা খালি, অ্যান্ড আমাদের যাইতে খুবই ভালো লাগতেছে। অনেক তুমি জোরে চালাচ্ছেন। না মামা,
কুমিরা কুমিরা কত করে? এ মামা এটা একটু তুলে যান তো এখন তো কুমিরা আসলে একটু ডাক দিয়ে দিও আমাকে। হ্যাঁ কি পরিমাণ জ্যাম বাইরে। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ভিড়ে আবার। বাঁশবাড়ির ফেরিঘাট চলে এসছে। একটু হেল্প করুন ব্যাগটা নামানোর জন্য, কষ্ট দিচ্ছে ঘোড়াটা ধরে। ধন্যবাদ। পঞ্চাশ টাকা দাও। ধন্যবাদ। কত করে? কত করে? 10 টাকা করে না? ধরো ধরো একটু তুলো, একটু তুলো তো। আল্লাহ বাঁশবাড়ি নামার পর আমরা এখানে ছোট একটা বাস পেয়েছি। এটা একদম ঘাটে যাবে না ভাই? এটা একদম সরাসরি ঘাটে চলে যাবে। সুবিধা হলো বেশি ঝামেলা করা লাগলো না। নাহলে এখানে সিএনজি পাওয়া যায়, আর ওটা সবসময় পাওয়া যায় না। আজকে আর আসবে না নাকি এই টিভিতে? আজকে না, এই ঠিক না বলতে আজকে সারাদিনে যা আর কি যা আছে। হ্যাঁ কেমন জাম লাগছে, আমার মনে হয় যাওয়া যাবে না। আমি লাগেজটা নামা ফেলে, জ্যাম তো অনেক। এই তোমাদের ভাড়া তো দেওয়া হয়নি? হ্যাঁ এখন পরে আচ্ছা তার সামনে আসো পালে। এ ভাইয়া 10 টাকা রাখো, ধরো। ভাড়াই নিতেছে না। স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। Oh my God. স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ভিড়ে আবার। স্বপ্ন যাবে বাড়ি আমার, মন বলে চল ভিড়ে আবার। স্বপ্ন যাবে বাড়ি আমার। একটু দাঁড়ান তো ভাই, পড়ে যাবো না।
কষ্ট নিয়ে যাওয়া লাগতেছে। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। বাস কি নষ্ট হয়ে গেছে এটা? আসছে সেদিন এই বাসটাই তো ঝামেলা করে, এটা নষ্ট হয়ে গেছে। ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আমার একটু দাঁড়ান। যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথে বহু দূরে। এই তো সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার। এই একটা বাসই পুরো রাস্তাটারে জ্যাম করে দিছে। এটা কি নষ্ট হয়ে গেছে এটা? গাড়ি চালাতে পারে না, রোডের মধ্যে গাড়ি নিয়ে চলে এসছে। কেমনে কয় মা আপনারা গাড়ি নো গাড়ি এনে রাখো ঠিক আছে গরম হবে নাকি ভাই আজকে সিস্টেমে গাড়ি না এই যাবা? এ কত করে? 10 টাকা করে। 20 টাকা পর্যন্ত হইবে না। এখান থেকে এখানে 10 টাকা না? ও এই চলো চলো না, ঘুরো ঘুরো। এই তো বাসগুলো পুরোটা ভাড়া হয়ে সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার। জোরে টান দাও সবাই। আপনি একটু জায়গা দেন। সো সামনে ফেরি অপেক্ষা করতেছে অ্যান্ড আমরা হচ্ছি সিরিয়ালে। ও ছেড়ে দেবে নাকি? আরে কি অবস্থা! ভাই একটু ধরুন তো কাকা। এই আপনার ধন্যবাদ। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। একেবারে শেষ মুহূর্তে পিছনে তো মানুষ নেই। একটু ওয়েট আমি চলে যাই ভিতরে। কি অবস্থা রে ভাই! আরে এই বাসটা নড়াচড়া করতেছে কেন? বাসটা নড়াচড়া করতেছে কেন? ও মাই গড, ও মাই গড। আরে মানুষ এমন করতেছে কেন? আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে ঝুঁকি নিয়ে উঠতেছে। আসলে মানুষেরই দোষ বেশি বেশিরভাগ। দেখেন কোন দিক দিয়ে আসতেছে। এটা জানে যে নিশ্চয়ই এই জায়গাগুলো দিয়ে আসলে তারা অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু এরপরে তারা হচ্ছে ওই জায়গাগুলো দিয়ে আসে। একটু সতর্কতা দরকার। সবারই দোষ আছে, শুধুমাত্র আমরা যদি ফেরিঘাটে যারা আছে তাদেরকে দোষ দিই তাহলে হবে না। আমরা টাইমটা মেনটেন করে আজকে 7টা বাজে ছাড়বো, তারপর হচ্ছে 6:55 ছাড়ছে। ওরা একটু ওয়েট করতে পারতো ফেরিটা, তাহলে মানুষজন আর একটু রিল্যাক্স করতে পারতো। আমি যদি আর 1 মিনিট লেট করতাম তাহলে হয়তো আমি উঠতে পারতাম না। আল্লাহর রহমত উঠে গেছে।
আচ্ছা শিপটা আপনার 7টা ছাড়া কথা না আজকে 7টা ছাড়া কথা ও আচ্ছা আচ্ছা শিপ এখানে আছে মানুষ তো পারাপারি করতেছে কেন আর শিপটা কি এখানে আছে বাট শিপের কথা আমি জানি না সো শিপ যদি এখানে থাকে তাহলে মানুষ তো পারাপারি করে উঠার কিছু নাই প্রচুর মানুষ উঠছে ফেরি পরপরই কিন্তু শিপ আছে বাট মানুষ এরপরও যে পরিমাণ ঝামেলা নিয়ে উঠতেছে অ্যাক্সিডেন্ট করে মানুষ দেখা যাবে যে পরে দোষ হবে ফেরি যারা পর্যবেক্ষণ করতেছে বা দেখাশোনা করতেছে বা যারা দায়িত্বে আছে তাদের দুজনেরই দোষ আছে তারা চাইলে এখন হচ্ছে 7:05 তো তারা চাইলে বরাবর 7টায় ডালা উঠতে পারতো 5 মিনিট মানুষ টাইম পেতো রেক্স ওঠার জন্য ওটা তারা করে নেই অ্যান্ড এখন হচ্ছে মানুষ এখন উঠতেছে এই যে দেখা যাচ্ছে মানুষ এখন পর্যন্ত ওঠার জন্য দৌড়ঝাঁপ করতেছে সো এটা হচ্ছে একটা ব্যাপার যে মানুষ অ্যাক্সিডেন্ট করার জন্য উপর থেকে চিল্লাচ্ছে নিচে না ওঠার জন্য মানুষের কোন ধরনের বিবেক আমি বুঝি না অলরেডি ছেড়ে দেবে 7:06 তো মানুষ এখন আর বারবার মাইকে বলে দেওয়ার পরও যদি মানুষ যদি উঠে যদি অ্যাক্সিডেন্ট হয় দেখেন এখন উঠতেছে এই যে একটা ব্যাগ দেওয়া হয়েছে মানুষ এখন পর্যন্ত উঠতেছে উপর থেকে বলতেছে না ওঠার জন্য আর নিচ থেকে তারা এখন পর্যন্ত কোনো রকমের খাবার না মেলে তারা হচ্ছে উঠে যাচ্ছে আপনি কি টিকিট কাটে যে এদের লোক আমি টিকিট কাটি জাহাজের যে টিকিট কাটে সরকারি এদের লোক আপনি সরকারি না আমরা এই জায়গাটা মানে এই টাকাটা কি এই টাকাটা কোথায় যাবে এই টাকাটা কোথায় যাবে এই কোটি টাকাটা আমাদের ইজারাদার কাছে যাবে মানে যারা টিকিট সরকারি কাটে তাদের কাছে যাবে সরকারি কাছে যাবে এখানে টিকিট তো সরকারি তো আমাদের বই তো আনতে পারি না আমরা ইয়া করেন বই নিয়ে আসবেন না টাকা আমাদের বই তো এখানে রয়েছে তো আপনারা আপনি চলে যাবেন শান্তির মানুষ বইটা আপনি নিয়ে আসবেন না বই তো আমাদের এখানে আমরা তো হচ্ছে আমরা ফেরিতে আগে যে উঠতাম দ্বিতীয় তলায় গিয়ে আমরা টিকিট কাটতাম না ওখানে তো আমাদের টিকিট দিত এখানে আমরা যখন ফেরিতে উঠতাম আগে এটা কাট ইজারা হয়েছে আমরা এটা দেখেন এটা তুলেন না ইজারা হয়েছে ইজারা কখন হয়েছে এটা তো আমরা ভিডিও করি আমাদেরকে মাইতি ফেললাই আমরা তো এটাই সরকারি মাসে এদিকে আমরা দেখেন আমরা মাসে সরকারের 6 লক্ষ কত টাকা আমাদের দেওয়া হয় মাসিক আমরা আপনারা ইজারা নিছেন কবে এটা ইজারা দেখেন না আমরা কবে নিছেন নির্বাচনের পরে আপনারা মানে সরকার থেকে ইজারা নিয়ে নিছেন ভাই আমরা এটা প্রশ্ন দিতে গেলে তো আজকে টিকিট কাটতে দিতেন না আমরা তো জানি না আপনি জানতে যাবো না হলে আপনারা আনতে টাকা দিব কেমন দুটো থেকে দুই রকম আবার দুটো থেকে দুই রকম এখানে আবার এটা আমাদের কোটি কপি অফিস কপি আপনারা এটা তর্ক করেন না ভাই দয়া করে দিয়ে দেন এটা আমাদের কিচ্ছু বুঝতেছে না এখানে কি হতেছে আমরা টিকিট পাই দিয়ে দেন দাঁড়ান 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 আপনি আসতে পারবেন আপনি ওখান দিয়ে ঘুরে আসেন ওদিক দিয়ে মহিলা আছে না মহিলা থাকলে ওনার পিছনে গেলে জায়গা হবে এখানে তো আসতে পারবেন না সিস্টেমে বুঝতেছি না ভাই টিকিটের রওনা ভিতরে ভয় নাই তো এই জন্য উনি বলছে যে এটা ফেরিতে হচ্ছে একটা বাস উঠছে অ্যান্ড এই বাসের নাম্বার হচ্ছে এটা এই বাসটাকে বারবার বলা হয়েছে যে ভালো করে যাতে ব্রেক দেয় আর চাকার নিচে হচ্ছে চক দিয়ে এটাকে ভালো করে জ্যাম করে দেয় কিন্তু ওরা এখন পর্যন্ত এটা ঠিক করে নেই এবং ঢেউয়ের সাথে বারবার এটা নড়াচড়া করতেছে কখনো যদি এটা মানে ব্রেক ফেল করে যদি পিছনে এসে এদিকে যদি চাপ দেয় তাহলে এদিকে যারা আছে তারা সব অ্যাক্সিডেন্ট করবে অ্যান্ড এই ভাইটার বাইকটা হচ্ছে এখানে কি অবস্থা একটু দেখেন এ ভাই ধরেন আপনি ক্যামেরা নিয়ে যান আর ক্যামেরা নিয়ে যান এই বাসটা কার এই বাসটা কার এটা বলছি যে বন্ধ করার জন্য এটা নড়াচড়া করতেছে এখনো
যে মালবাহী এত বড় ট্রাক, এই ট্রাকটা নড়াচড়া করতেছে, এগুলো যদি পিছন থেকে যদি ধাক্কা দেয় কোনো একটা কারণে, যদি আপনার পুরোপুরি যদি পিছনে চলে আসে, তাহলে এইদিকে যতগুলো মানুষ আছে সবাই অ্যাক্সিডেন্ট করবে। এই যে এতগুলো মানুষ এখানে দাঁড়ায় আছে, এদের জীবনের জন্য এদের কোনো পর্যন্ত মায়া নাই। এরা চাকার নিচে একটা যে চক দিবে, এই চকটা তারা ইউজ করতেছে না, যার ফলে এই গাড়িগুলো নড়াচড়া করতেছে এখানে। এই এত বড় দেখেন কতগুলো মাল নিয়ে এই বাসটা এই ট্রাকটা যাচ্ছে, প্লাস হচ্ছে এই বাসটা এখন একটু নড়াচড়া বন্ধ হয়েছে, বাট এখন আবার এটা নড়াচড়া করতেছে। এ ভাই, এটাতে ড্রাইভার নাই এটাতে? এটা ভাই যাই না আপনি অ্যাক্সিডেন্ট করবেন। ভাই আপনি বের হয়ে আসেন, আপনি অ্যাক্সিডেন্ট করবেন। ব্রো আপনি চলে আসেন ভাই। ভাই আপনি বেরোচ্ছেন না কেন ভাই? গাড়ি যাবো এই গাড়ির টেনশন আছে, তোরটা দূরে আছে বেটা, আমারটা কাছে। ওটা তো ঠিক আছে, ওটা তো অবশ্যই দাঁড়াবেও না। একটা মানুষ ঠিক মতো শৃঙ্খলা মেনে গাড়িগুলো তোলে না এখানের মধ্যে, যে যার মতো করে যেমনি ইচ্ছে এমনি করে, বললে পর্যন্ত শুনে না। এই যে ফেরির মধ্যে এগুলো যে নড়াচড়া করতেছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যেগুলো যে নড়াচড়া করতেছে, এগুলো যদি স্লিপ করে পিছনে যদি চলে আসে, সবগুলো মানুষ এখানে অ্যাক্সিডেন্ট করবে। আমরা হচ্ছে এখন বাজতেছে 4:10, অ্যান্ড এখন আমরা সন্দীপের যে খাল আছে ছোটো, ওটা ভিতরে ঢুকে আমরা আস্তে আস্তে পল্টনের কাছাকাছি চলে আসছি। দেখা যাচ্ছে বড়টা, আমরা শুদ্ধ সর্বোচ্চ 5 মিনিটের মধ্যে নেমে যেতে পারবো। হাতের ছবি তুলেন ভাইয়া। এখানে হচ্ছে যে পল্টনটা আছে, বলেন হাতে কিছু খাই, হাতে এখান থেকে নামতে পারতেছে না। এখানে হচ্ছে এই যে এই ট্রাকটার উপরে যে ছাদটা আছে, এই ছাদের উপরে বলছে হচ্ছে বারবার না ওঠার জন্য, তারপরে মানুষ বারবার এসে ওটার উপরে উঠতেছে। এটা হচ্ছে খুবই হালকা, সো হালকা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়াতে এটা হচ্ছে যে কোনো সময় এটা কোলাপস করে নিচের দিকে হয়তো ডেবে যেতে পারে। তো এই লোকটা বারবার বলতেছে যে ভাই এখানে হচ্ছে দাঁড়ায় না। এরপরে দেখেন মানে বলদের মতো সবাই এসে এটার উপরে দাঁড়াচ্ছে। মানুষ এমনি বলে না। ভাই এদিকে কেমনে যাবেন? দেখছেন আপনারা দাঁড়াইতে পারতেছি না, আপনারা সিরিয়ালে 3-4 জন আছে, কেমনে সুযোগ দিবেন? এখানে সুযোগ না, আপনারা ওদিক দিয়ে আসতে পারেন কিনা দেখেন। সুকমা যা থেকে এরা সামনে যাবে, তারপর একটু ওয়েট করেন। 10 মিনিট বাসের ট্রাকটা নামলেই হচ্ছে আমরা রওনা দিব। এদিকে পিছনা ও আমি গেছি। এই বাসটা এত পরিমাণ ঝামেলা করতেছে, একবার পিছনে চাপ দেয়, একবার সামনে চাপ দেয়। ফাইনালি আমাদের সুন্দর মতো নামা হলো। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আমরা তো নামলাম, বাট এখানে গাড়ির এত পরিমাণ ভিড়, কিন্তু আমাদের গন্তব্যের জায়গা পাওয়া যাচ্ছে না। একজনের নাম না আর একজন কমপ্লেক্স, কত নেবেন? কত? 300 টাকা দিয়ে 300 টাকা। কমপ্লেক্স যাবো লোকাল কত?
দুজন আছে উনি যাবে এনামনাহারে কত নেবা 70 টাকা 80 টাকা এনামনা তো 50 টাকা তুমি 60 টাকা রাখো 60 টাকা আর হচ্ছে 70 টাকা মানুষ আস্তে আস্তে হবে এটা একটু পিছনে রেখে দিতে পারবা এই সারান কত তাড়াতাড়ি আরেকজন আছে নাকি তাহলে ভাই আমি দুজনে বাড়া বুঝি না আরেকজন লাগাবে আমরা দুইজন তো পিছনে বসবো আপনি মানে আপনি দুজনে বাড়া দিবেন উনি একজন বাড়া দিবেন আরেকজন লোক লাগবে না বসা যাবে না উনি নেমে গেলে তো আমার এটা পিছনে দিয়ে দেবো যাও না ব্যাগ একটা নিলে আরেকটা আপনি আচ্ছা আপনি এটা মানে ছোট আছে আপনি এটা সামনে নিলে উনি আরেকজন নিতে পারবে না হলে উনি শুধু শুধু ভাড়া নিয়ে ঝামেলা করো ভাই একটা ব্যাগের জন্য ভাড়া বেশি দিয়ে লাভ নেই হ্যাঁ এই মামা তুমি লোক নাও না না একটা বসে দিছি এবার লোক নেন আপনি যাও না ভাই আমি আপনি তিনজন নিতে পারবেন তো ভাই তিনজন বসা যাবে তিনজন আমরা বসাবো তো আপনি সমস্যা নাই তো এইটা মাঝখানে বসে আমরা নিব তো লোক আর ভাই এটা তো হাতে নিয়ে ফেলবো আমরা পায়ের নিচে দিয়ে দিব আপনার হচ্ছে লোকাল সিএনজি নিছে আর লোকাল সিএনজি নিয়ে হচ্ছে পাশে একজন কাকা বসছে আপনি কোথায় যাবেন কেন না যাবেন উনি আগে না যাবেন তো উনি যাবেন না উনি যাবেন না আমি যাবো কমপ্লেক্সে আপনি কোথায় যাবেন আরে তিনজনই হচ্ছে এনামনাহারের আর আমি হচ্ছে কমপ্লেক্সে তো মানে আরেকজনের জন্য ওয়েট করতেছে বেশ আরেকজন বসানোর জন্য আরেকজন চলে আসছে এখন হচ্ছে টোটাল আমরা 5 জন মিলে যাচ্ছি এখান থেকে আজকের আবহাওয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি তো সাধারণত নিয়ে আসছিলাম স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি কমপ্লেক্স চলে আসছে একদম আমার বাসার পাশাপাশি ভাইবে হোটেলে বলে দিতে পারেন ও দেখতে পুরো হয়ে গেল এখানে দিলাম $80 রাখেন 70 টাকা কথা ছিল বুঝছেন না আমাদের সঙ্গে কি বাড়িতে যাবেন এটা নিয়ে কষ্ট হবে না আল্লাহ কি অবস্থা আপনার দাঁড়ান দাঁড়ান এখানে বসে নি চলুন স্বপ্ন টানে দিলাম পাড়ি অচিন পথে আপন ছাড়ি পেছন ফেলে উঠান বাড়ি প্রিয় মুখার স্মৃতির সারি মন বলে চল ধীরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার মন বলে চল ফিরে আবার স্বপ্ন যাবে বাড়ি আমার আসছে সেদিন বড়
বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথে বহু দূরে এই তো সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমি কিন্তু বাড়িতে বলিনি যে আমি আসছি, অ্যান্ড এখন গেলে ওনারা বুঝতে পারবে যে আমি আসছি।